ঘড়ির কাঁটায় এখন ঠিক সকাল 7:30। আজকের আকাশ মেঘলা ঘুমোল। আর সকালবেলা ঘরে ঢুকেই আমি জল দিয়ে নিয়েছি গাছগুলোতে। হ্যাঁ, তবে এইগুলোতে দিইনি, এই গাছগুলোতে দিইনি, কারণ কালকে যে জল দিয়েছিলাম সেই জলই এখনো পর্যন্ত রয়েছে। আর এই ক্যানভাসটা আমি কালকে কেটে রেখেছিলাম 44 ইঞ্চি বা 44 ইঞ্চি। এটা একটা হেভি টেক্সচার দিয়ে একটা পেন্টিং হবে। তো এই পেন্টিংটা করার জন্য আমাকে একটা ছোট্ট একটা স্যাম্পল বানাতে হয়েছিল 1 ফুট বাই 1 ফুটের। ডিজাইনার দেখতে চেয়েছিল যে ঠিকঠাক এটা হচ্ছে কিনা, এফেক্টটা আসছে কিনা। স্যাম্পলটা বানিয়ে আমি দিল্লিতে পাঠিয়ে দিয়েছিলাম। দিল্লিতে পাঠানোর পর ডিজাইনার দেখে এটা ওকে করে, তারপরে আমাকে অর্ডারটা দেয় এটা করার জন্য। তো ক্যানভাসটা আমি এটা পেস্ট করে দেবো এখানে, আর বাদ বাকি কীভাবে কী করছি দেখতে থাকুন। 2 ইঞ্চি মাস্কিং টেপ দিয়ে ফ্লোরে এই ক্যানভাসটাকে লাগিয়ে নিতে হবে চারিদিক থেকে, কারণ হেভি টেক্সচার যেহেতু হবে সেই কারণে যখন টেক্সচার আমি করব এবং যখন শুকিয়ে আসবে তখন কিন্তু টান ধরবে এবং ক্যানভাস কুঁচকে যেতে পারে। সেই কারণে কিন্তু এটা লাগিয়ে নিতে হবে অবশ্যই। ক্যামেল কোম্পানির টেক্সচার হোয়াইট নিয়ে নিয়েছি, আর বালিতে যেহেতু একটু মোটা মোটা দানাও রয়েছে, তো সেগুলো আমার দরকার নেই, সেই জন্য আমি চালনি দিয়ে চেলে নিচ্ছি বালিটাকে ভালোভাবে। আমার একটা মিডিয়াম গ্রেন দরকার, সেই অনুযায়ী আমি চালনি নিয়ে নিয়েছি এবং বালিটাকে ভালো করে চেলে নেব আগে। তাহলে মোটা মোটা যে পাথরগুলো সেগুলো কিন্তু সরে যাবে। বাড়ির অ্যাকোরিয়ামের জন্য আবার কিছু মাছ নিয়ে এলাম, চিকলেট মাছ নিয়ে এলাম, এবং মাছগুলো আনার পর এইভাবে নাকি রাখতে হয়, তাতে বেশ ভালো হয়। তো তোমরা যদি কিছু জেনে থাকো এই বিষয়ে তাহলে অবশ্যই জানিও। আর এদিকে আমি বালি চেলে নিয়েছি ভালোভাবে, আর টেক্সচার হোয়াইট তো নিয়ে নিয়েছি। চলো এবার এটাকে একটা মিশ্রণ তৈরি করা যাক। টেক্সচার হোয়াইটের বোতলগুলোকে আমি আবার খুলে নেব, খুলে এই ঢাকনাগুলোকে আগে খুলে নেব, তারপর টেক্সচার হোয়াইট নিয়ে নেব। দেখো তোমাদের প্রয়োজন মতো তোমরা কিন্তু টেক্সচার নেবে। আমার যেহেতু প্রচুর পরিমাণে এই মিশ্রণটা দরকার, সেই জন্য আমি প্রচুর পরিমাণে টেক্সচার হোয়াইট নিয়ে নিলাম, প্রায় 1 লিটার বা 1 কেজি। তোমাদের যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক করতে হবে, শেয়ার করতে হবে, আর সাবস্ক্রাইব কিন্তু করতে হবে, হ্যাঁ, দিয়ে পাশে থাকতে হবে আমার এরকম আরও ভিডিও পাওয়ার জন্য। টেক্সচার হোয়াইটের মধ্যে আমি বালি নিয়ে নিয়েছি পরিমাণ মতো, আর আমি এটা যেটা দিলাম সেটা হচ্ছে খুব সিক্রেট জিনিস, একটু কাঠের গুঁড়ো। আর প্রয়োজন মতো আমি দেখে নিচ্ছি যে আমার কি ধরনের টেক্সচার দরকার, কীরকম আর কি, তো সেই কারণে আমি টেস্ট করে দেখেও নিলাম। আর এই চারপাশে আমি লাগিয়ে দিচ্ছি মাস্কিং টেপ আবার, যাতে বর্ডারটা খুব সুন্দরভাবে হয়। এই যে স্প্যাচুলা দেখছো, মিশ্রণটা বানিয়ে নেওয়ার পর স্প্যাচুলা দিয়ে এইভাবে দিতে হবে। এবং দেখো তোমরা কিন্তু বিভিন্ন রকমভাবে করতে পারো। আমার যেহেতু এই কাজের ক্ষেত্রে এইরকম টেক্সচার দরকার, সেই জন্য এরকমভাবে করলাম। আর তোমরা যদি বলো বিভিন্ন রকম টেক্সচার আমাকে করে দেখাতে, তাহলে কিন্তু আমি তোমাদের এরকম টেক্সচার করে একটা ভিডিও বানিয়ে দিতে পারি। তবে হ্যাঁ, এই ভিডিওটা যদি ভালো রেসপন্স পায় তবেই কিন্তু আমি করব। আর এইভাবে আমি পুরো ক্যানভাসটাকে মোটা করে দিয়ে দিলাম। এই তার উপরে এরকম দাগ ছিল। আমি যখন ছোট স্যাম্পেলটা বানিয়েছিলাম তখন চিরুনি দিয়ে করেছিলাম, কিন্তু বড় স্যাম্পেলটার ক্ষেত্রে আর চিরুনি দিয়ে হবে না। এরকম টেক্সচার আমি কি করলাম, অনেক ভেবে আমি তুলির পেছন দিক দিয়ে এইভাবে একটা একটা করে দাগ দিয়ে টেক্সচারটা করে ফেললাম। তোমরা ভালো করে দেখো, ছোট অবস্থায় কিন্তু যদি ছোট হয় কাজটা, তাহলে কিন্তু চিরুনি দিয়ে এটা করলেই এরকম টেক্সচার কিন্তু দাগ দাগ চলে আসে, এবং আমি করেও ছিলাম তাই। কিন্তু এক্ষেত্রে তা হবে না, যেহেতু অনেক বড় এরিয়া। আর এই দেখো মাছগুলোকে অ্যাকোরিয়ামের মধ্যে ছেড়ে দেওয়া হয়েছে এবং খুব ভালোই খেলা করছে। তবে এরা যেটুকু দেখলাম এরা একটু দুষ্টু প্রকৃতির হয়, একটু বদ প্রকৃতির। যাই হোক, দেখতে ভালোই লাগছে, খেলা করুক। আর এদিকে তো রয়েছে আমাদের অ্যাঞ্জেল আর টেট্রা। দেখো ভালোই লাগছে দেখতে, বিভিন্ন রকমের টেট্রা আর কি। গুড মর্নিং সকলকে।
তো এই যে কাঁচটা এটা ভালো করে শুকিয়ে গেছে, বালি আর টেক্সচার হোয়াইট মিশিয়ে যে আমি টেক্সচার তৈরি করেছিলাম সেটা খুবই ভালোভাবে শুকিয়ে গেছে। তো এটাতে আমি আজকে কালো রং চাপিয়ে দেবো এবং দেখা যাক কালো রংটা শুকিয়ে গেলে এর উপরে কিছু সিলভার কালার দিয়ে টেক্সচার করা আছে, কালার দিয়ে আর কি। তবে টেক্সচার লাগানোর পর ক্যানভাসটা কিন্তু শুকোতে 3-4 দিন সময় লেগেছিল। তো আরও বেশি সময়ও লাগতে পারে, কম সময়ও লাগতে পারে, এটা ডিপেন্ড করছে ওয়েদারের ওপর। এরপরে আমি এই যে ইয়েটা লাগিয়েছিলাম মাস্কিং টেপটা, সেটা কিন্তু উঠিয়ে দিলাম। ক্যানভাসে এরকম টেক্সচার করার পরেও আমার বেশ কিছুটা টেক্সচার কিন্তু বেঁচে গেছে, মানে মিশ্রণ। তো এই মিশ্রণটা আমি যত্ন করে রেখে দেবো পরে কাজে লাগার জন্য। আর এখানে আমার কিন্তু 3টে 500 টেক্সচার হোয়াইট লেগে গেছিলো, আর এই একটা পড়ে রয়েছে, এটাকে আমি রেখে দেবো পরবর্তী কাজের জন্য। আর এখন বাজে সকাল 9:30 প্রায়। তো যাই দেখি টিফিনটা খেয়েই আসি। টিফিন খেয়ে আমি চলে এলাম, কালো রংটা গুলে নিচ্ছি, অনেকটা পরিমাণই দরকার, একটু ভালোভাবে লাগাতে হবে। আর এই টেক্সচার ক্যানভাসের উপরে আমি এমনি বসতে পারবো না, যেহেতু খোঁচা খোঁচা হয়ে রয়েছে বালির কারণে। তো সেই কারণে আমি দুটো এমনি পড়ে থাকা ক্যানভাসের টুকরো আমি পেতে নিলাম এর উপরে বসে কাজটা করার জন্য। এবার খুব ভালোভাবে রংটা দিতে হবে, কারণ খাঁজ রয়েছে অনেক, এই যে উঁচু নিচু রয়েছে না, এই কারণে অনেক খাঁজ তৈরি হয়, বালির টেক্সচার তো সেই জন্য খুব ভালোভাবে দেখে দেখে দিতে হবে, নালে কি হয় সাদা সাদা দানা দানা দেখা যায়। এবং এটা খুব ভালোভাবে শুকিয়ে নিতে হবে, শুকিয়ে নেওয়ার পরে পরের কাজটা। আর এদিকে এই যে বৃষ্টি শুরু হয়ে গেছে, দারুণ। সত্যি কাজ করতে করতে বৃষ্টি নামলে কিন্তু ভালোই লাগে, কিন্তু বৃষ্টির শব্দ একটা আলাদা, একটা অন্যরকম অনুভূতি দেয়, অবশ্যই বর্ষাকালে। শীতকালে বৃষ্টিটা মোটেই ভালো লাগে না। আজি ঝড়ো ঝড়ো মুখর বাদল দিনে, জানি নে কিছুতে কেন যে মন লাগে না। খুব বাজে গায়ক কিন্তু আমি, হ্যাঁ। আর সুর তো উল্টো পাল্টা হয়েই যায়, আর কথাও আমার হারিয়ে যায়, সত্যি আমি মনে রাখতে পারি না। কিন্তু আজব ব্যাপার হলো কিশোর কুমারের জন্মদিনের দিনই কিন্তু আমার জন্মদিন। কি রকম অবস্থা এবার ভাবুন একবার। যাই হোক, বাদ দিন ওসব, কাজে মন না লাগালে কি চলবে, কাজ তো করতেই হবে। তো বসে পড়ি আবার কাজ করতে। কালো রংটা শুকিয়ে গেছে, কালো রঙের থেকে একটু লাইট করে আর কি, মানে কালো রংটা একটু লাইট কালো আর কি, সাদা মিশিয়ে এর উপরে এইভাবে টেক্সচারের মতো করে দিয়ে দিচ্ছি এই ক্যানভাসটাতে, কারণ এটাই যেরকম দরকার আর কি, আমাকে সেরকম ভাবেই করতে হবে, তো সেরকম ভাবেই করছি। তোমাদের যেরকম দরকার হবে তোমরা সেরকম ভাবে করবে। আর একটু কালোটা লাইট করে নিয়েছি, মানে গ্রে টাইপের একটু করে নিয়েছি, করে নিয়ে আবার এইভাবে দিয়ে দিচ্ছি, মানে 2-3টে লেয়ার দিয়েছি, কারণ যাতে ওই যে আমি বলি গ্লামারটা খুলতে হবে। আর সবার শেষে আমি সিলভার কালারটা একই রকমভাবে দিয়ে দিয়েছি, কারণ সিলভারের একটু ছোঁয়া দিতে হবে বলেই দিয়েছিল আমাকে, যা বলবে তাই করতে হবে। এই যে তুলিটাকে ঠিক এইভাবে নিয়েছি আর রং লাগিয়ে নিয়েছি, নিয়ে ঘষে 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 এইভাবে টেক্সচারের মতো করে দিয়ে দিয়েছি। বেশ ভালো লাগছে, আমার তো ভালো লাগছে, সামনাসামনি থেকে দেখতে ভালোই লাগছে। আবারও বলি, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে এবং কোনো প্রশ্ন থাকলে অবশ্যই জানাতে হবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।